নবনির্বাচিত সাধারণ সম্পাদক এসেছে। আমরা ইতালি যুবদল বা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তাকে রিসিভ করতে এসেছি। আমরা এই কারণে রিসিভ করতে এসেছি, দীর্ঘদিন এই মনি ভাই, ফারুক ভাই, এদের তাজুল, আমাদের তাজুল ভাই, আমাদের জাহাঙ্গীর ভাই, হাসান এবং আলী আহমদ খোকন, এরা পাঁচজন দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে গত 5 আগস্টের আগে এবং পরে তাদের যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনের কারণে দল তাদেরকে যে মূল্যায়ন করেছে, আমরা আশা করব এইদের নেতৃত্বে এবং সর্বকালে সর্বশ্রেষ্ঠ ইতালি যুবদল হবে, এটা আমরা আশা করি। কারণ তাদের অভিজ্ঞতা আছে, দীর্ঘ পরীক্ষিত নেতাকর্মী তাদের সাথে আছে এবং সবাইকে মিলেমিশে সবাইকে নিয়ে তারা দল করবে। আমরা আশা করব সবাই মিলে আমরা দল করতে চাই, সবাইকে নিয়ে তারা যুবদল করবে। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক তাদেরকে সহযোগিতা করি। প্রথমে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের দেশ নায়ক বিএনপির অ্যাক্টিভ চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এবং জিয়া পরিবারকে, যারা আমাদের উপর আস্থা রাখছেন, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি আব্দুল মোনাইম মুন্না ভাই এবং মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাই, ওনারা আমাদের প্রতি যে দায়িত্ব দিয়েছেন। আমরা ইটালি যুবদল ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা সুস্থভাবে সুন্দরভাবে পরিচালনা করব এবং আমরা এমন একটা ইটালি যুবদল গঠন করতে চাই যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না, সবার সাথে মিলে সবার সাথে আলোচনা করে আমরা সুন্দর একটা ইটালি যুবদল উপহার দিব, যেখানে আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের প্রতি যে আস্থা রাখছেন আমরা সে পরিপূর্ণ করব এবং আমাদের কারোর সাথে কোনো প্রতিযোগিতা নেই। জনাব মাহিদুর রহমান মাহিদ ভাই আমাদের মাঝে আজকের প্রধান অতিথি হিসাবে আজকে এখানে এই অনুষ্ঠানটুকু অলঙ্কারিত করেছে। আমি ইতালি বিএনপির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ইতালিতে আসার আজকে আমার 12-13 বছর হয়ে গেছে। 13 বছর থেকে দেখছি মাহিদ ভাই অনেক স্মার্ট একজন ব্যক্তি, স্মার্টলি চলাফেরা, স্মার্টলি কথাবার্তা এবং সাংগঠনিক একজন মানুষ। এই ইতালিতে অনেক কমিটি হয়ে গেছে, এই মাহিদ ভাইয়ের হাত ধরে অনেক নেতা তৈরি হয়েছে। আগামীতে জনাব তারেক রহমান সাহেব আমাদের মাহিদুর রহমান সাহেবকে মৌলভীবাজারের যে কোনো একটি আসন থেকে আমাদেরকে মাহিদ ভাইকে কেন্দ্রীয় নেতা হিসাবে আমাদেরকে উপহার দিবেন। ওনার যেই পদক্ষেপ, ওনার যেই কর্মী বান্ধব মন মানসিকতা, ওনার যে দলের ভালোবাসা, উনি যে দলের জন্য যে শ্রম দিয়েছে, উনি যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, উনি যে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই দল করতে গিয়ে উনি যে কত নির্যাতিত হয়েছে, কত অপমান হয়েছে, সেগুলো যখন আমাদের চিন্তা করা মনে আসে তখন আসলে আবেগফুট হয়ে যায়। আমাদের ডোরে ডোরে নেতার কাছে উনি হাত মিলাইতেন, কথা বলতেন। এরকম ধরনের একজন মানি গুণী লোককে যদি আমরা আগামীতে সংসদ নির্বাচনে যদি প্রবাস থেকে যেইটা ওয়াদা করছে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যদি আমাদের এই প্রবাসী যারা আমরা রাজনীতি করি, যদি আমাদের প্রবাসের পক্ষ থেকে হয়, উনি এমপি হবেন এবং ভালো একটা ক্যাবিনেট নিয়ে আবার ইটালির মাটিতে ফিরে আসবেন, আমি এই প্রত্যাশায় রাখি। আশা করি মাহিদ ভাই মনোনদীর বাঙ্গনটার বিষয়ে তিনি সুন্দর একটি বক্তব্য রাখবেন। মাহিদ ভাই সাথে আমার পরিচয় 1992 সালে। তো আমি ইটালি বিএনপির যে এখানে ছোটন ভাই আছেন, আমার সালাম সাহেব আছেন, আমাদের সজ্জাদুল কবির সাহেব আছেন, আমাদের সিরাজ সাহেব আছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট আরও কে আছেন এখানে, স্বাধীনতার ঘোষকের দল, মুক্তিযোদ্ধার দল, এই দলকে অনেক বাংলাদেশ স্বার্থবিরোধী অনেক অপশক্তি যারা আছে দেশে এবং বিদেশে, তারা এই দলটাকে চায় না। কারণ এই দল ক্ষমতায় থাকলে তো দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি বিশেষ করে বিদেশি শক্তি করতে পারবে না।
কিয়ামতের সময় নবীরাও ইয়ানফসি করবেন, শুধুমাত্র আল্লাহর রহমত এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে জান্নাতে প্রবেশ করানো হবে। বাইতুশ শরফ আঞ্জুমানের নওজওয়ান সংযুক্ত আরব আমিরাতের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অনুষ্ঠিত মাহফিলে বক্তারা এমন মন্তব্য করেছেন। বাইতুশ শরফ শিরিক এবং বেদাত মুক্ত দরবার বলেও মন্তব্য সবার। নবীরা ইয়ানফসি করবে, আর এখানে অমুক পীরে নিয়ে যাচ্ছে, অমুকে নিয়ে যাচ্ছে জান্নাত। জান্নাত কি কারণ আমার বাবির আবদার? জান্নাত কি এটা সোজা না যে সবচেয়ে আমার নিকটে থাকবে ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি আমার উপর দরুদ শরীফ পড়ছে। আমরা আজকে দরুদ শরীফ ভুলে গেছি, দরুদ শরীফ পড়েই নাই। আমরা নতুন নতুন সিস্টেম বানাই নিছি, কেউ লাহোর থেকে, কেউ করাচি থেকে, কেউ মেডিং মদিনারটা ভুলে গেছি আমরা। হাজ্জের ব্যাপারেও মদদের ব্যাপারে সাধারণ সম্পাদক আবু বক্করের সঞ্চালনায় আজমানস্থ কাচ্চি ডাইনের হলরুমে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু সালেহ। প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা আলহাজ মোহাম্মদ জালালউদ্দিন মদিনা। সেজন্য আমরা যারা পীর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বক্তারা বলেন, পীরের কাজ আল্লাহ সম্পর্কে জ্ঞান দেওয়া এবং রাসূলের দেখানো পথ দেখিয়ে দেওয়া। আমার আজকাল যদি সজিদে দাও ওইখানে, তাহলে আমি গেলে তোমাকে ওইখানে মারি ফেলবো, আর আমি ওই জায়গার থেকে আনবো না। তো আমার নানিকে বলতে, এই টাকা কত অঞ্চল দাও, এইগুলো হিসাবের কাজ। আপনারা বলেন হিসাবের কাজ হলো কি? মুরিদানকে সৎপথ দেখাই দেবো, এটা করলে তুমি আল্লাহকে পাবা, রসুলকে পাবা। ওগুলোর এখন আমাদের দেখছি মুরিদানরা টাকা তোয়ায়। মাহফিলে প্রধান ওয়াইস ছিলেন দুবাইয়ের জামে ইয়াসিন আলকুস মসজিদের খতিব আলহাজ মাওলানা মোহাম্মদ শাহে আলম। বিশেষ মেহমান ছিলেন দুবাইয়ের আসিদ্দিক আলকুস মসজিদের খতিব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল মুনায়েব খাতিবি, উপদেষ্টা মাওলানা আব্দুল আজিজ। সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বক্তারা জানান, সকল নবীর শেষে মহানবীকে প্রেরণ করার মূল কারণ হচ্ছে তিনি হচ্ছেন সৈয়দুল আম্বিয়া তথা খাতেমুল নবীন। আমাদের নবীকে লাস্টে শেষে পাঠাবার উদ্দেশ্য হলো সৈয়দুল আম্বিয়া বানাবার জন্য। আমাদের নবীকে সৈয়দুল আম্বিয়া তখনই বলবে যখন সবার লাস্টে আসবে, এবং এরপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। আমাদের নবী খাতেমুন নবিয়্যিন। সেই নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ নূরে মুজাসসাম সৈয়দুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন হলো আমার প্যারা হাবিব নবী দু জাহান সরকারে দু আলম নূরে মুজাসসাম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে এছাড়াও হালাল উপার্জন ব্যতীত দোয়া কবুল হবে না বলেও মন্তব্য করেন সবাই। যদি হালাল ইনকাম না হয় তাহলে কোনো ইবাদতে আল্লাহ দরবারে কবুলযোগ্য নয়। নবীর মিশনকে এগিয়ে নেওয়ার জন্য আপনাকে জানমাল দিয়ে তার সঙ্গ দেওয়ার ব্যাপারেও আল্লাহ লামে তাকিদা নুন সকিলে একই কলমার মধ্যে জমা করেছেন। অর্থাৎ এর সেই কোনো তাকিদওয়ালা, এর সেই কোনো মজবুত কালাম, এর সেই কোনো মজবুত নির্দেশ হতেই পারে না। মাহফিলে আলোচনায় অংশগ্রহণ করেন উপদেষ্টা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ গিয়াসউদ্দিন, উমর ফারুক, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ শেকান্দর, মোহাম্মদ তারেক, মোহাম্মদ মহিউদ্দিন হুসাইন, শওকত উসমান এবং আবু বক্কর শাহাবুদ্দিন সহ আর অনেকেই। শরীয়তের এলাম নাই, কোরআন হাদিসের এলাম নাই, এবং নিজেও গোমরাহ এবং অন্যদেরকে গোমরাহ করতেছে। আমরা বাইতুশ শরফের ওখানে যাবো, বাইতুশ শরফ একটু শিরিক বেদাত মুক্ত একটা দরবার। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া কলেজের অধ্যাপক মোহাম্মদ কুতুবউদ্দিন। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত। আজকে আমাদের চন্দন প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ হতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চন্দনবাসী সবাই একত্রিত হয়েছি। আপনারা সবাই জানেন 2003-এ আমাদের চন্দন সমিতি প্রতিষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর 3000 মানুষের আয়োজন করি। তো এবছরও করেছি। আমাদের এই কাজটা যেন আল্লাহ কবুল করে এটার জন্য দোয়া চাই।
সবাই দোয়া করবেন যেন প্রতি বছর আমরা এটা জারি রাখতে পারি। আমাদের এই অনুষ্ঠান এই ঈদে মিলাদুন নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজন আমাদের বিভিন্ন স্থান থেকে এই মস্কেট রুইতে গণনাজাবা গ্যারেজে সবাই উপস্থিত হবেন এবং বিভিন্ন স্থান থেকে সুইক সাহাম রুই থেকে সবাই এখানে আসবে। ইনশাআল্লাহ আমাদের মাহফিলটা যেন সুন্দর সুস্থ হয় এই কামনা করতেছি। সবার কাছে আমরা সহযোগিতা কামনা করি। যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সুশৃঙ্খলভাবে ঈদে মিলাদুন নবী উপস্থিত হয়ে যেন আমরা সম্পূর্ণভাবে শেষ করতে পারি সেই কামনা ও আন্তরিক সহযোগিতা কামনা করি। জন্মদিন পালন করছেন কি দিয়া? রোজা দিয়া। আমরা ইনশাআল্লাহ রোজার বেশি বেশি গুরুত্ব দিব। Thank you.